আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আজ আমরা আয়াতুল কুরসি খুবই সহজেই মুখস্থ করব। আমি বারবার মাস্ক করে আপনাদেরকে মুখস্থ করাবার চেষ্টা করব। আমার সাথে শেষ পর্যন্ত থাকলে ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে পড়তে পারবেন। আমি প্রতিটি নিয়ম কানুনও বলে দেব, কোথায় কয় আলিফ টান আছে তাও বলে দেব। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য বিনয়ের সাথে অনুরোধ রইল। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি কিভাবে তিলাওয়াত করি এটা প্রথমে শুনবেন, এরপরে আমার সাথে পড়বেন। এবার আমার সাথে পড়ুন। আল্লাহু লা ইলাহা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কোথায় কয় আলিফ টান আছে আমি বলে দিচ্ছি, একটু খেয়াল করবেন। আল্লাহু, এখানে খাড়া জবরে এক আলিফ টান, লাম আলিফ জবর লা, এখানে যে খালি আলিফ ডাইনে জবর মাদের হরফ, এখানে এক আলিফ টান ছিল, কিন্তু এর বামে হামজা আসার কারণে এখানে 3 আলিফ টান হবে। এই যে উপরে চিহ্ন দেওয়া আছে, এই চিহ্ন থাকলে 3 আলিফ টান দিতে হবে। এরপরে খাড়া জবর আছে লামের উপরে, এখানেও এক আলিফ টান হবে। ইল্লা, এখানেও খালি আলিফ ডাইনে জবর, এখানেও এক আলিফ টান হবে। শেষে ইউম, এখানে যে পেশের বাম পাশে জজমলা ওয়াও এক আলিফ টান ছিল, কিন্তু এর বামের হরফ মিম এখানে অক্ষ হওয়ার কারণে বা থেমে যাওয়ার কারণে 3 আলিফ টান দিতে হবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাম আলিফ জবর লা, এখানে এক আলিফ টান আছে। এরপরে হার উপরে উল্টা পেশ, এখানেও এক আলিফ টান দিতে হবে। হা উল্টা পেশ হু, এরকম। এরপরে এখানে তানবিনের বামে ওয়াও আছে, এখানে ইদগামে বাগুন্না, তা ওয়াও পেশ, তা ওয়াও 2 পেশ, তু, এরকম ধরে রাখতে হবে, এটা ইদগামে বাগুন্না। এরপরে লাম আলিফ জবর লা, এক আলিফ টান হবে। নুন ও জবর নাও, মিম 2 পেশ, মুন, নাও মন ছিল, কিন্তু অক্ষ হওয়ার কারণে নাউম, এখানে এক আলিফ টান দিয়ে নাউম, এরকম পড়তে হবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। লাহু, এখানে উল্টা পেশ, হার উপরে এক আলিফ টান দিতে হবে। মিম আলিফ জবর মা, এক আলিফ টান হবে। পরে মিমের উপর খাড়া জবর, ওয়ার উপর খাড়া জবর, এখানেও এক আলিফ করে টান হবে। এরপরে মিম আলিফ জবর মা, এখানেও এক আলিফ টান। লাহু মা ফিস সামাওয়াতি
وما في الأرض وما في الأرض له ما في السماوات وما في الأرض له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه মান এখানে মিম নুন জবর মান ছিল কিন্তু এর বামে ইকফার হরফ আসার কারণে অনিশ্বারের মতো উচ্চারণ হবে মাং এরকম উচ্চারণ হবে। এরপর জালিয়া যে জি এখানে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। এরপর আইন নুন যে ইং এখানেও ইকফা গুন্না ইং অনিশ্বারের মতো উচ্চারণ হবে। এরপর দা হার উপরে উল্টা পেশ আছে এখানেও এক আলিফ টান যে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকিলে এক আলিফ টান হয় এটা মুখস্থ রাখবেন। ইল্লা লাম আলিফ জবর লা এখানে এক আলিফ টান হবে। এরপরে শেষে যে হার নিচেই খাড়াজের এখানে এক আলিফ টান ছিল কিন্তু অক্ষ হইলে শেষের অক্ষরে জজম দিয়ে পড়তে হয় তাই এখানে কোনো টান দেওয়া যাবে না নুন হাজের নিহ এরকম উচ্চারণ করতে হবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم يعلم আইন রে আইনকে হলকের মধ্যখান গলার ভিতর থেকে চাপ দিয়ে ইয়ালামু ইয়া এরকম চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। আইদিহিম দালিয়াজের দি এখানে এক আলিফ টান হবে দালিয়াজের দি যে জেরের বাম পাশে জজমালাইয়া। এরপরে আবার মিমের উপর মিমে জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ইয়ালামু ইয়ালামু মা বাইনা আইদিহিম আইদিহিম ওয়া মা খালফাহুম يعلم ما بين أيديهم وما خلفهم يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء ওয়ালা ওয়াও জবর ওয়া লাম আলিফ জবর লা এখানে লাম আলিফ জবর লা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে। হায়াজের হি এখানেও এক আলিফ টান হবে জেরের বাম পাশে জজমালা ইয়া তাই তো ওয়াও পেশ তু এখানেও ততেও এক আলিফ টান হবে। এরপরে হামজা দুই মিম জের ইম মিমের উপরে তারজিদ তাই গুন্না হবে। হা খাড়াজের হি এক আলিফ টান ইল্লা জবরের বাম পাশে খালি আলিফ লামে এক আলিফ টান হবে। মিম আলিফ জবর মা এখানেও এক আলিফ টান হবে। শিন আলিফ জবর শা এখানে এক আলিফ টান ছিল কিন্তু এর বামে যেখানে এক আলিফ টান আছে তার বামে যদি এই হামজা থাকে তাহলে চার আলিফ টান হয় চার আলিফ চিহ্ন দেওয়া আছে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ولا يحيطون بشيء من علمه إلا
বিমা শাআ। ও এখানে হা খাড়াজের হি, এখানে এক আলিফ টান ছিল, কিন্তু এর বামে এই আলিফ এই হামজা আসার কারণে 3 আলিফ টান হবে। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়্যুহুস। এখানে মিম ও ওয়াও খাড়া জবর আছে, এক আলিফ করে টান হবে। সামাওয়াতি ওয়াল আরদ আছে, কিন্তু অক্ষর কারণে জজম দিয়ে সাকিন দিয়ে পড়তে হবে। ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা অধিকাংশ লোকই এই আয়াতটা পড়তে পারি না। এখানে কুর কাফর পেশ কুর সিয়া সিন ইয়া যে সিয়া পেশ ইউ সিয়ু হাসিন পেশ হুস ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما এখানে হামজা ওয়াও পেশ উ এক আলিফ টান, উল্টা পেশ হার উপরে এক আলিফ টান, এবং শেষে মিম আলিফ জবর মা, এখানেও এক আলিফ টান। ওয়ালা ইয়াউদুহু লাম আলিফ জবর লা, এখানেও এক আলিফ টান হবে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা وهو العلي العظيم এখানে ওয়ার সাথে লামরে একসাথে পড়তে হবে। ওয়াও লাম জবর ওয়াল, ওয়াহুয়াল আলিয়ুল আযীম। জয়া জি এখানে এক আলিফ টান ছিল, কিন্তু এর বামের হরফে থেমে যাওয়ার কারণে 3 আলিফ টানতে হবে। ওয়াহুয়াল আলিয়ুল আযীম। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, আপনার মাধ্যমে যাদেরকে শেয়ার করবেন তারাও শিখতে পারবে, এবং একটি লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এবং এই ধরনের ভিডিও যদি আপনাদের প্রয়োজন হয়, কোনো সূরা কোনো দোয়া, আমাদেরকে কমেন্টে জানাবেন। অবশ্যই আপনার একার জন্য হলেও একটি ভিডিও বানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।